ওকে, ওকে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেল উপভোগ করার জন্য। আমার চ্যানেলের নাম হচ্ছে কমার্স একাডেমি। কমার্স একাডেমিতে অবশ্যই আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা আমার সাথে যুক্ত হয়েছেন, আর যারা যুক্ত হতে পারেন নাই শীঘ্রই যুক্ত হয়ে যাবেন। আর যদি যুক্ত হতে একেবারেই না পারেন কোনো কারণে, তাহলে আপনারা অবশ্যই আমার পরবর্তীতে চ্যানেল থেকে ভিডিওটা ক্লাসটা দেখে নেবেন। আজকে আমি পরিসংখ্যানের আরেকটা ক্লাস নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে আমি আমাকে খুঁজে পাওয়ার জন্য আপনারা কিভাবে ইউটিউবে খুঁজে পাবেন আমি এই মেথডটা শিখিয়ে দিচ্ছি, যাতে সমস্যা না হয়। ইউটিউবে আমাকে খুঁজে পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের ইউটিউবে সার্চ বক্সে এসে, এই যে সার্চ বক্স, এখানে এসে আমার নাম লিখে দিতে হবে। এক বাংলাতে লিখে দেন, তাও আসবে জীবন স্যার, এন্টার। এই যে চলে আসছে আমার ক্লাস, এটা আমার ক্লাস, এটা আমার ক্লাস, এগুলো আমার ক্লাস, বাংলাতে আসছে। এখন যেহেতু আমি লাইভে আছি, এই যে কোনো একটা ভিডিওতে লাইভ দেখানো নিচে আছে মনে হয়, লাইভ দেখানো গেলে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে, সাপোজ আমি এটাতে ক্লিক করতেছি, আমার লাইভ ক্লাসে চলে যাওয়া যাবে। এখান থেকে এসে আবার আমার চিন্তা করতে হবে, এর সাথে যুক্ত করে যে চ্যানেলের দেখতে হবে। যেমন চ্যানেলের নামটা এই যে লাইভ, এই যে লাইভ, আমি যে এখন লাইভ আছি, লাইভ ক্লাস চ্যানেল আছে, এই যে লাইভ নাওতে ক্লিক করলে আশা করি আমি যে এখন লাইভের ক্লাস দিচ্ছি, ভিডিওতে লাইভ দেখানো নিচে আছে মনে হয়, লাইভ দেখানো গেলে যে কোনো একটা ভিডিও বলতেছি করে, সাপোজ আমি এই করতেছি, গেল কিভাবে খুঁজে পাবেন, জীবন স্যার বাংলাতে লিখে লাইভে। পাশাপাশি আপনারা কি করতে পারেন, ইংরেজি লিখে দিতে পারেন। সার্চ বক্সে ইংরেজিতে JIBUN জীবন SIR জীবন লিখে দিলে তাও আসবে। এই যে আমার ক্লাসগুলো, এটা কালকে পরিসংখ্যানের প্রথম ক্লাস নিয়েছি, দেখবেন এটা এটা প্রথম পরিসংখ্যানের ক্লাস, বিজনেস স্ট্যাটিস্টিক্স ক্লাস। আর এটা হচ্ছে যে কিসের ক্লাস, এটা হচ্ছে যে এটাও বিজনেস স্ট্যাটিস্টিক্স, এর আগের দিন নিয়েছিলাম, এটার সাউন্ডটা একটু সমস্যা হয়েছিল, সেম ক্লাস পরবর্তীতে আমি তারপর দিন নিয়েছি, এটা একটু সমস্যা হয়েছিল। আর এটা হচ্ছে যে কিসের ক্লাস, এটা হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স ক্লাস, এটা এটা আমি এটা আজকেরটা যে লাইভ নাও এখনো যেটা চালু করছি ওই ক্লাসটা। তবে এটা ক্লাস নম্বর হবে 2, লেকচার হবে 2। আমি এখন এটা এই থাম্বনেলটা চেঞ্জ করি নাই, আগেরটার গতকালেরটা রয়ে গেছে, সেজন্য লেকচার 1, আজকে হবে যেটা লেকচার 2, এটা আমি পরবর্তীতে ঠিক করে দেব, লেকচার 2 হবে আজকেরটা। তাহলে বাংলা লিখে দিলেও চলে আসবে, আর ইংরেজিতে আবার ZD জীবন স্যার লিখলে তাও আসবে। এই যে ZD জীবন স্যার লিখলাম, হ্যাঁ, এই দেখেন সার্চ জীবন স্যার, এই যে চলে আসছে আমার ক্লাসগুলো, এই ক্লাসগুলো চলে আসছে। হ্যাঁ, এগুলো আমার ক্লাস, নিচে আরো আছে, এই আরো আছে। হ্যাঁ, তাহলে জেড দিয়ে দিলেও কি করা যাবে, আসা যাবে, এই জেড দিয়ে লাইভ একদম শুরুতে চলে আসে। আবার যদি বেস্ট কমার্স একাডেমি লিখি, কমার্স একাডেমি, বেস্ট কমার্স একাডেমি, এটা লিখে এন্টার দিলেও আমার ক্লাস চলে আসবে। বেস্ট কমার্স, এই যে বেস্ট কমার্স একাডেমি আমার ক্লাস, এটাও আবার এটা ইন্ডিয়ান ভদ্রলোকের জন্য, এটা নিচের ক্লাসগুলো নেয়, ক্লাস 11, 12, 9, 10 এর, এই আমারটা এখন লাইভেরটা এখানে আছে। এটা বলতেছে এটা লেকচার 2 হবে, মনে রাখতে হবে, কালকে লেকচার 1 করছিল। এগুলো আমার আবার শুধু ইউটিউবে সার্চ বক্সে এসে শুধু শুধু কমার্স একাডেমি লিখে দিলে তাও আমার চ্যানেলটা কি করা যাবে, খুঁজে পাওয়া যাবে। এই যে একদম শুরুতে আসছে আমার চ্যানেল, এই যে এই লাইভে, এখন লাইভে। তাহলে এভাবে কি করতে হবে, আমাকে ইউটিউব থেকে খুঁজে নিতে হবে। আমার চ্যানেল খুঁজে নেওয়ার জন্য আপনাদের কি করতে হবে, কমার্স একাডেমি, বেস্ট কমার্স একাডেমি, জীবন স্যার, অথবা বাংলাতে জীবন স্যার লিখে দিলেও খুঁজে পাওয়া যাবে, এবং এসে ক্লিক করে কি করতে হবে, আমার ক্লাসে জয়েন দিতে হবে। যে আমার এই যখন লাইভ শুরুতে আসছে আমার চ্যানেল, তাহলে এইভাবে কি করতে হবে, আমাকে খুঁজে নিতে হবে।
আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে খুঁজে নিতে হবে। এই গেল আমার এই ক্লাস আমাকে খুঁজে পাওয়ার উপায়। আচ্ছা গেল, এরপর বিষয় হচ্ছে যে কি আমাকে আবার আপনারা ফেসবুকে জয়েন করে রাখতে পারেন, কেননা আমি এই যে জহুর আলম জীবন এই নাম দিয়ে চার্জ দিলে আমাকে খুঁজে পাওয়া যাবে, আমার ফেসবুকে খুঁজে পাওয়া যাবে এটা। আবার আমার গ্রুপ আছে, গ্রুপ হচ্ছে যে কি এই কমার্স একাডেমি, এই যে বাংলাতে কমার্স একাডেমি এটা লেখা আছে, এটা গ্রুপে আমি বিভিন্ন পোস্ট দিই, গ্রুপও খুঁজে নিতে পারবেন কমার্স একাডেমি থেকে। আর আমার ফেসবুকে এসে এখান থেকে খুঁজে নিতে পারবেন। আবার আমার একটা ফেসবুক পেজ আছে, পেজ তাও কমার্স একাডেমি পেজটা, আজকে এই ফেসবুকের সেটিংটাই চেঞ্জ হয়ে গেছে। ফেসবুক পেজ, এই যে কমার্স একাডেমি ফেসবুক পেজ নাম, এই যে কমার্স একাডেমি, কমার্স একাডেমি এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। আশা করি এখানে এসে আপনারা এই যে কমার্স একাডেমি এখানে এসে পাবেন, এটা ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন। এখানে আমার সকল নিউজগুলা ভিডিওগুলো আমি দিই, আপনারা অবশ্যই কি পাবেন, আমার ভিডিওগুলো পাবেন। এই গেল আমাকে আপনারা কিভাবে খুঁজে পাবেন তা তথ্য। মাউস ডিস্টার্ব করতেছে, এখানে ক্লাস আমার আপলোড থাকে ফেসবুক পেজে। আচ্ছা তারপর এই যেখানে একটা ব্যাটারি নিয়ে আসুন, এই গেল খুঁজে পাওয়ার পন্থা। শুরু করে দিই মাউসে, যাক, পরবর্তী ঘটনা কি করতে হবে? আমি এখন আমার ক্লাসে চলে যাচ্ছি। তাহলে ইউটিউবে খুঁজে পাওয়ার পথ সম্পর্কে আমি সবগুলাই বলে দিলাম। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে ক্লাসে চলে যাওয়া। ক্লাসে চলে যেতে গেলে আমি আমার এটা ওপেন করতেছি। আমি আজকে পরিসংখ্যানের আরেকটা নিয়ম নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। কালকে আমি 4টা অঙ্ক আলোচনা করেছি এক নিয়মের, ওই 4টা অঙ্ক যে কেউ করলে আশা করি অঙ্কটা ইজিলি সমাধান করতে পারবে। আজকে আমি আরেকটা অঙ্কের নিয়ম নিয়ে আলোচনা করব। আমার মাউসে ডিস্টার্ব করতেছে, মাউসটা একটু ঠিক করব। আজকে নিয়ম আপনারা কোয়েশ্চেনটা দেখেন, পড়ে দেখেন। কোয়েশ্চেনের ব্যাটারিটা রাখো, এটা করে দেখতে হবে নাকি মাউস ডিস্টার্ব করতেছে। এই কোয়েশ্চেনটা একটু পড়েন আপনারা নিজেরা। আর এটা কমার্স পাবলিকেশন বইয়ের অঙ্ক, এমবিএ বইয়ে এমবিএ প্রথম পর্বের অঙ্ক। এই অঙ্কটা আপনারা আরো কোথায় পাবেন? আরো পাবেন যেটা ইয়াতে বিবিএ অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ারের পরিসংখ্যান বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ে পাবেন। পাশাপাশি পাবেন, ঠিক আছে, বিজনেস স্ট্যাটিস্টিক্স পরে পাবেন কোথায়? এই ইয়াতে বিবিএ ম্যানেজমেন্ট সেকেন্ড ইয়ারে, যারা ম্যানেজমেন্ট সেকেন্ড ইয়ার নিচ্ছে এরাও পাবে, আবার যারা ফিনান্স নিয়ে পড়ালেখা করতেছে এরাও পাবে। তাহলে এই অধ্যায়টা কাদের কাদের জন্য উপকার হবে? এমবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের জন্য, যারা পাস কোর্স থেকে এমবিএ তে ভর্তি হয় এদের জন্য। পাশাপাশি লাগবে বিবিএ ফার্স্ট ইয়ার স্টুডেন্টের জন্য অ্যাকাউন্টিং এর। পাশাপাশি লাগবে বিবিএ অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, ম্যানেজমেন্টের সেকেন্ড ইয়ার স্টুডেন্টের জন্য। আরও লাগবে এই ফিনান্স, যারা ফিনান্সে পড়ালেখা করতেছে এদেরও লাগবে। আরেকটা কি বিষয়, যাক আপাতত মার্কেটিং বিভাগে এদেরও লাগবে। আর যারা ইয়াতে মাস্টার্সে প্রথম পর্বের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হয়েছে এদেরও লাগবে, এদেরও আছে। তাহলে একটা অধ্যায় অনেক ছাত্রছাত্রীদের জন্য কাজে আসবে। আর আমি যে আজকে যে নিয়মের অধ্যায়টা নিয়ে যে নিয়মটা আলোচনা করবো, এটা একটা ভিন্ন নিয়ম, যেটা কালকের সাথে মিলবে না, তবে অনেক কিছু মিলবে আবার কিছু মিলবেও না, বুঝতে হবে। কালকে আমরা করেছিলাম টেলি সংক্রান্ত আলোচনা, টেলির অঙ্ক। আজকে আমরা কি করব? টেলির নিয়মে, তবে ভিন্ন স্টাইল। এখন দেখি কি অবস্থা। এটা দেখা আছে কোয়েশ্চেন given below are the age of husband and wives of 20 pairs, মানে 20 জোড়া দম্পতির
স্বামী এবং স্ত্রীর বয়স দেওয়া হলো 20 জোড়া স্বামী এবং স্ত্রীর কি দেওয়া হলো বয়সের তথ্য নিচে দেওয়া হলো। বয়সের তথ্যের মধ্যে নিচে কি কি আছে? সিরিয়াল নাম্বার দেখেন 1 থেকে 10, আবার এদিকে চলে আসছে 11, 12, 20 পর্যন্ত আসছে কিনা দেখেন। তাহলে এটা সিরিয়াল এখান থেকে শুরু হয়েছে 1 থেকে শুরু করে 10, আমি মাউস দেখাচ্ছি 11 থেকে গিয়ে 20, এটা পুরো একটা কোশ্চেন। এজ অফ হাজব্যান্ডের বয়স এদিক থেকে শুরু হয়ে এদিকে শেষ। আবার এজ অফ ওয়াইফের বয়স এদিক থেকে শুরু হয়ে এদিকে গিয়ে শেষ। মাউস দিয়ে দেখাচ্ছি, আপনারা সহজে দেখতেছেন। তাহলে 20 জোড়া স্বামী এবং স্ত্রীর বয়সের তথ্য নিচে দেওয়া হলো, আমরা ইতিমধ্যে তা দেখে ফেললাম। এই তথ্যের ভিত্তিতে কি করতে হবে? এই তথ্যের ভিত্তিতে করতে হবে প্রিপেয়ার এ বাই ভাইব্রেট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বাই অ্যাপ্রোপ্রিয়েট ক্লাস ইন্টারভেল। ভাইব্রেট মানে এটা 2 ওয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনও বলে অথবা বাই ভাইব্রেটও বলে, 2 ওয়ে ফ্রিকোয়েন্সিও বলে, দুই রকম বলে। 2 ওয়ে ফ্রিকোয়েন্সি একসাথে দুইটা ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতে হবে। গত ক্লাসে আমরা একটা ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করেছি। এই অঙ্কের মধ্যে একসাথে দুজনের কাজ করতে হবে, যেহেতু স্বামী এবং স্ত্রী দুজনের বয়সের তথ্য দিয়েছে, দুজনের কাজ একসাথে করে যেতে হবে। আর একসাথে করে গেলে এই মেথডটা বলা হচ্ছে কি বাই ভাইব্রেট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা 2 ওয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বাই অ্যাপ্রোপ্রিয়েট ক্লাস ইন্টারভেল। সঠিক শ্রেণী ব্যক্তি নিয়ে আমাদের কাজটা করতে হবে। গত ক্লাসের অঙ্কটা তো আমরা সুইটেবল ক্লাস ইন্টারভেল যেটা ছিল, এখানে যে সুইটেবল ক্লাস ইন্টারভেল যে কথা আর অ্যাপ্রোপ্রিয়েট ক্লাস ইন্টারভেল এক কথা। গত ক্লাসের মিন্স বিজনেস স্ট্যাটিস্টিক্স ক্লাস নাম্বার 1 শুরুর ক্লাসটা, ওটাতে এই জায়গায় ছিল সুইটেবল ক্লাস ইন্টারভেল, আর এই অঙ্কের মধ্যে এখন আছে কি অ্যাপ্রোপ্রিয়েট ক্লাস ইন্টারভেল, এই কথাটা আছে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ক্লাস ইন্টারভেল উপযুক্ত শ্রেণী ব্যক্তি বা যথাযথ শ্রেণী ব্যবধান নিয়ে 2 ওয়ে গণসংখ্যার বিশিষ্ট শ্রেণী গণসংখ্যা সারণী তৈরি করতে হবে বাই ভাইব্রেট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এটা তৈরি করতে হবে। এই গেল প্রশ্ন। এখন আমরা আসছি কিভাবে করব এটা নিয়ে আলোচনাতে যাচ্ছি। আরেকটা পেজে আমাদের যেতে হবে, বরাবরই আমাদের কাজ করতে হবে। আচ্ছা, এটা আবার এখানে যাই প্রশ্ন পদ্ধতি। এই যে এজ অফ হাজব্যান্ড তথ্য দেওয়া আছে সিরিয়াল নাম্বার 1 থেকে শুরু করে সিরিয়াল নাম্বার 20 পর্যন্ত। এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটা খুঁজে বের করতে হবে, সবচেয়ে ছোট সংখ্যা কোনটা সেটা খুঁজে বের করতে হবে। সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু, সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কি করতে হবে? খুঁজে বের করতে হবে। এজ অফ হাজব্যান্ড এক কথা। দ্বিতীয় কথা, একইভাবে এজ অফ ওয়াইফ থেকে সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সিরিয়ালে সবগুলা থেকে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যা কি করে নিতে হবে? খুঁজে বের করতে হবে অঙ্ক করার জন্য। তাহলে আমরা প্রথম এজ অফ হাজব্যান্ড নিয়ে কাজ করতেছি। এজ অফ হাজব্যান্ডের সবচেয়ে বড় কোনটা সেটা দেখতে হবে, পাশাপাশি সবচেয়ে ছোট কোনটা সেটা দেখতে হবে। দেখি বড় কি আছে, 42, 42, 47, 48। তাহলে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 48। তাহলে হাইয়েস্ট ভ্যালু অফ হাজব্যান্ড এটা পাইলাম যে 48, লোয়েস্ট ফিগার আছে 25, 23, 23, 22, 22। তাহলে লোয়েস্ট ফিগার হচ্ছে 22, হাইয়েস্ট ফিগার হচ্ছে 48। দেখি ঠিক আছে কিনা, আমাদের কোনো মিস হচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে এখানে 48টা হচ্ছে বড়, 22টা হচ্ছে ছোট সংখ্যা। তাহলে ইন দ্য কেস অফ এজ অফ হাজব্যান্ড, এখানে হাজব্যান্ডের এজ কে x ধরা হয়েছে। এখানে দুইটা বিষয় আছে, একটা আছে হাজব্যান্ড আর একটা আছে কি ওয়াইফ। হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ডের বয়সটা ধরা হলো x, পাশাপাশি এদিকে ওয়াইফের বয়সটা ধরা হলো যে y। তাহলে x এবং y। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা। তাহলে হাজব্যান্ডের বয়সটা হচ্ছে x ধরা হলো, ওয়াইফের বয়সটা কি ধরা হলো? y ধরা হলো। এবার হাজব্যান্ডের বয়সের সবচেয়ে, আমরা এটা নিয়ে এখন আলোচনা করতে, এই লাইনটা আমাকে বলে দিলাম কি জন্য। এখানে হাজব্যান্ডের তথ্য আছে, ওয়াইফের তথ্য আছে। হাজব্যান্ডকে x ধরে নিতে হবে, ওয়াইফকে y ধরে নিতে হবে। দুইজনের তথ্য থাকলে দুইজনকে দুই রকম করে ধরে নিতে হবে, হাজব্যান্ড এন্ড ওয়াইফ। তাহলে হাজব্যান্ড হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 48, লোয়েস্ট ভ্যালু হচ্ছে 22। আমরা আগে হাজব্যান্ডটা নিয়ে আলোচনা করে যাই।
তাহলে হাইস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু বাদ দিয়ে 26 বের হয়েছে, যেটা হচ্ছে রেঞ্জ। আমরা গত ক্লাস নাম্বার 1 এ ছিল, এটা যারা 1 নম্বর ক্লাস করেন নাই তাদের জন্য সমস্যা হবে। এখানে অবশ্যই আমার ভিডিওতে করার পরে সেখানে একটা ভিডিওতে আই চিহ্ন থাকবে, আই চিহ্নতে ক্লিক করলে ক্লাস 1 এ চলে যেতে পারবেন। আই চিহ্নতে ক্লিক করলে 1 এ আপনারা খুঁজে পাবেন। আমি এরকম ব্যবস্থা করে রাখবো। আচ্ছা, তাহলে হাইস্ট ভ্যালু হচ্ছে 48, লোয়েস্ট ভ্যালু হচ্ছে 22। তাহলে বি করে রেঞ্জ কত আসলো? 26। এটা হচ্ছে রেঞ্জ, পরিসর, পার্থক্য, ব্যবধান। গত ক্লাসে আমি বলছিলাম রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে পরিসর, ব্যবধান বা পার্থক্য। ওকে, এরপর কি করতে হবে? অ্যাকর্ডিং টু স্টারজেস রুলস। 1 নম্বর ক্লাসে ছিল স্টারজেস রুলস অনুযায়ী। স্টারজেসের রুলস অনুযায়ী ক্লাস ইন্টারভ্যালের সূত্র হচ্ছে এটাই। ক্লাস ইন্টারভ্যাল সমান রেঞ্জ ভাগ 1 + 3.22 log n। এটা হচ্ছে ক্লাস ইন্টারভ্যালের কি ফর্মুলা? কার সূত্র অনুযায়ী? স্টারজেসের রুলস অনুযায়ী। স্টারজেসের রুলস অনুযায়ী এটা হচ্ছে যে কিসের সূত্র? এই ইয়ার সূত্র, ক্লাস ইন্টারভ্যাল বের করার সূত্র। তাহলে রেঞ্জ ভাগ 1 + 3.22 log n, এখন সমান দিয়ে রেঞ্জের মান কত? 26 বসাই দিলাম। 1 + 3.22 log n। n মানে কি? n মানে আমাদের এখানে সংখ্যা কতটা ছিল? স্বামী এবং স্ত্রী কয় জোড়া ছিল? 20 জোড়া না? তাহলে এখানে সিরিয়ালে কত আছে? 20টা সংখ্যা আছে। তাহলে এগুলো সিরিয়াল নাম্বারও আছে, এমনি গুনলেও 20। তাহলে n এর মান কত? 20 বসাতে হবে। n এর মান 20 বসাই দিলাম, এটা গেল। এরপর log 20 এর মান বের করতে হবে। কিসের মান? log 20 এর মান। আমি অনলাইন ক্যালকুলেটরে চলে যাচ্ছি log 20 এর মান বের করার জন্য। log অনলাইন ক্যালকুলেটর চলে আসছে। তাহলে এখান থেকে কি করতে হবে? আমার log 20 এর মান বের করতে হবে। তাহলে log কোথায়? এই যে log দিলাম 20 20 এই যে 1.301 ডট ডট ডট, হ্যাঁ এটসেট্রা। এই যে log 20 এর মান বের হয়ে গেল। এই log 20 এর মান বের করার পরে log 20 এর মানের সাথে আমাদের কি গুণ করতে হবে? আমাদের গুণ করতে হবে এই যে 3.322 গুণ করতে হবে, গুণ করে 1 যোগ করতে হবে। তাহলে আমরা গুণ 3.322 গুণ করে এটা বের হবে। এটার সাথে কি যোগ করতে হবে? 1 5.32 আসছে। তাহলে ওই রেঞ্জকে 5.32 দিয়ে ভাগ করতে হবে। আমাদের রেঞ্জের ফলাফল ছিল কত? 26। 26 কে নিচে হর হচ্ছে 26, লব হচ্ছে নিচেরটা দিয়ে ভাগ করতে হবে। চিনেন তো হর কোনটা লব কোনটা? হর উপরে না নিচে? কে বলতে পারবেন? হর সব সময় নিচে থাকে। পুকুর দেখছেন, পুকুরের পানির নিচে যে মাটি থাকে, মাটিগুলোকে হর বলা হয়। হর থাকে পুকুরের পানির নিচে। তাহলে হর থাকবে সবসময় ভাগ চিহ্নের নিচে, আর লব থাকবে উপরে। এটা মনে রাখতে হবে। তাহলে আমরা এখন লবকে হর দ্বারা ভাগ করব। 26 ভাগ এই 5.3, তাহলে ভাগ করা আসছে 4.88, 4.88। আশা করি বোঝা গেল, নাকি বোঝা যায় নাই? কি বলেন? আশা করি বোঝা গেল যে 4.88 আসছে। আমি ইয়া করতেছি, এই মাইক্রোসফট ওয়ার্ড ঢুকতেছি, লাগবে আবার। তাহলে আমাদের মান কত বের হয়েছে একটু দেখতে হবে। মানটা বের হয়েছে 4.88। পাইগুলো নিচ্ছি না। 4.88।
4.88 এটা সমান কি লিখতে হবে? কত এক নম্বর ক্লাস আলোচনা করেছি, এটা সমান কত হবে? অবশ্যই 5 ব্র্যাকেটে 5 লিখে সেল লিখতে হবে। তাহলে আমরা মান পাইলাম ক্লাস ইন্টারভ্যাল সি এর মান কত পাইলাম? সি সমান পাইলাম সি ইকুয়াল 5, সি ইকুয়াল 5, সি মানে কি ক্লাস ইন্টারভ্যাল। তাহলে 5 পাইলাম, আটটা হাজব্যান্ডেরটা এই যে 4.88 লেট দ্য ক্লাস ইন্টারভ্যাল কত ধরে নিল এটাকে 5, উই হ্যাভ টেকেন ফার্স্ট ক্লাসেস, আচ্ছা এটা 5 পাইলাম। পাওয়ার পরে কি করতেছে, উই হ্যাভ টেকেন দ্য ফার্স্ট ক্লাস এস 20 থেকে 25, কি জন্য দিল? আমাদের লোয়েস্ট ফিগার কত ছিল? 22, কত তো এক নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম 22, তাহলে কত থেকে শুরু করতে হবে? নিশ্চয়ই 20 থেকে। 20 20 থেকে 20 সাথে 5 যোগ করলে কত হয়? এই ক্লাস ইন্টারভ্যাল ফার্স্ট 25, তাহলে প্রথম শ্রেণী হবে 20 থেকে 25, এই যে 20 থেকে 25। আর এদিকে একটা একটু পরে আলোচনা করব এজ অফ হাজব্যান্ড, এটাকে x ধরে এদিকে এজ দেখাচ্ছে, হাজব্যান্ড দেখাচ্ছে 20 থেকে 25, আবার 25 এখানে চলে আসলো 5 যোগ করলে 30, 30 এখানে চলে আসলো 5 যোগ করলে 35, 35 এখানে চলে আসলো 5 যোগ করলে 40। এটা এভাবে, এটা এই মেথডের নাম কি মনে আছে? অবশ্যই মেথডের নাম হচ্ছে এক্সক্লুসিভ মেথড, বহির্ভূত পদ্ধতি। এই ক্লাসগুলো সাজানোর জন্য দুটো পদ্ধতি আছে, একটা ছিল এক্সক্লুসিভ আর একটা ছিল ইনক্লুসিভ। এটা এক্সক্লুসিভ পদ্ধতিতে করেছে 20 থেকে 25, 25 থেকে 30 আর 30 থেকে 35। আর এক্সক্লুসিভ পদ্ধতির নিয়মের এবং ইনক্লুসিভ পদ্ধতি সম্পর্কে আমি ডিটেইলস এক নম্বর ক্লাসে আলোচনা করেছি, আপনারা এটা সম্পর্কে ভালো করে দেখবেন। আমি এখানে ভুলে যাচ্ছি, আবার ওদিকে যাচ্ছি না, ক্লাসটা অনেক বড় হয়ে যাবে সেজন্য। তাহলে এক্সক্লুসিভ মেথডের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা এদিকের গুলোকে বলা হয় আপার লিমিট, আপার উপরের সীমা, এদিকে গুলো বলা হয়, শুরুগুলো বলা হয় লোয়ার লিমিট, নিম্ন সীমা। এগুলো নিম্ন সীমা, এগুলো উচ্চ সীমা। আপার লোয়ার লিমিট, আমি মাউস দিয়ে দেখাচ্ছি হাত দিয়ে, লোয়ার লিমিট বা নিম্ন সীমা, আপার লিমিট বা উচ্চ সীমা। এটার আপার এটার লোয়ার মিল থাকে, আপার লোয়ার কোনাগুলো মিল, দেখেন আমি মাউস দিয়ে হাত নাড়াচ্ছি, 25 25 মিল আছে না, 30 30 মিল আছে না, আর আপার লোয়ার, তারপর 35 35, 40 40, 45 45 মিল আছে। এইভাবে যখন মিল দেখবে এক চব্বিশ, মানে নিমিষে বলে দিতে হবে এটা কোন মেথডের অঙ্ক, এক্সক্লুসিভ মেথড। তাহলে এজ অফ হাজব্যান্ড কে x আমরা ধরেছি, শুরুতেই এখানে বলছি সেটা x ধরা হয়েছে। তাহলে এজ অফ হাজব্যান্ড ব্র্যাকেটে x, আর এটার লোয়ার লিমিট ছিল নিম্ন সীমা, সরি একেবারে ছোট সংখ্যা ছিল যে 22। আমাদের অঙ্ক সুবিধার জন্য কোথায় নিয়ে আসতে হবে সেটা 20 তে। এক নম্বর ক্লাস এগুলো আলোচনা করেছি। অঙ্ক মূলত যদি 21 থাকে, 22 থাকে, 23 থাকে, 20 থেকে শুরু করতে হবে, 26 27 থাকলে 25 থেকে শুরু করতে হবে, 25 থাকলে 25 বরাবর ঠিক থাকবে, 20 থাকলে 20 বরাবর ঠিক থাকবে, এভাবেই শুরু করতে হবে। যদিও আমাদের 22 আছে, আমরা 22 থেকে শুরু করবো না, অঙ্কের সৌন্দর্যের জন্য, সুবিধার জন্য 20 থেকে শুরু করবো, 20 তে চলে আসবো। 20 10 থেকে 5 থেকে 10 থেকে 0 5 10 15 21 20 25 30 এভাবেই শুরু করতে হয় এই সংখ্যাগুলো। তাহলে 20 দিলাম, 20 এর সাথে 5 যোগ করার পরে 25 30, এই 25 এখানে আসলে এটার সাথে 5 যোগ করলে 30, আবার 30 এখানে আসলো, লোয়ার লিমিট আসলো, আবার যোগ করে 35। এভাবে এজ অফ হাজব্যান্ডের ক্লাসটা আমাদের সাজানো হবে। তাহলে ধরে নিলাম আমরা এজ অফ হাজব্যান্ডের ক্লাসটা সাজিয়ে ফেললাম। আমি সাথে সাথে এটা করিয়ে দেখাচ্ছি, কারণ এটা আমাকে করাই দেখাতে হবে, বলার পাশাপাশি করাই দেখাতে হবে। করাই দেখালে আমাদের কেবল থাকতে হবে তিনটা কলাম, 1 2 3 4 5 6 7 8 আটটা কলাম তৈরি করতে হবে। স্টার্ট রোল 1 2 3 5 6 7 8, এটা হয়ে গেছে। নতুন কলামটা একটু বড় লাগবে।
কম্পিউটারে কাজ না জানলে এরাও কাজও শিখে ফেলতে পারবে না। তাহলে এবার খেয়াল করে আচ্ছা যাক, তার লাগতেছে না, আমার পেন্সিলটা কোথায় গেল? তাহলে এদিকে একটা লিখতেছি এইজ অফ হাজবেন্ড, অনেক বড় হচ্ছে, এইজ অফ এটাকে কি দেওয়া হয়েছে এক্স, এইজ অফ হাজবেন্ড আমরা এক্স ধরলাম, আর আমরা শুরু করতেছি কত 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, কত পর্যন্ত আছে 48 50 পর্যন্ত হয়ে যাবে। তাহলে আমাদের আর লাগতেছে না, এতটুকু হয়ে গেছে এইজ অফ হাজবেন্ড। একটু সেন্টার করে দিই, কোথায় গেল রে বাবা সেন্টার? এটা সেন্টার করে দিই। তাহলে এই হাজবেন্ডের এটা আমরা ক্লাসটা ইয়া করে ফেললাম, কি করে ফেললাম, এই অ্যালাইন টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন বাবা তুমি কোথায় বলো তো, বুঝতে পারছি না কেন। টেক্সট অ্যালাইন একটু আগে পাইলাম, সেন্টার সেন্টার টেক্সট পেলাম তো, টেক্সট ডিরেকশন টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টার মাঝামাঝি এইজ অফ হাজবেন্ডটা আমরা পেয়ে গেলাম, এটা করে ফেলছি। এই গেল যে এইজ অফ হাজবেন্ড, এদিকে করতে হবে টু ওয়ে ভাইব্রেট, টু ওয়ে ডিস্ট্রিবিউশন অথবা ভাইব্রেট, এই নিয়মের অঙ্কগুলোর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কাজটা মানে এই গ্যাপটা কিসের কাজ, এই কাজটা ডাবল করতে হবে, একবার হাজবেন্ডের জন্য করতে হবে আর একবার ওয়াইফের জন্য করতে হবে। হাজবেন্ডেরটা আমরা এদিকে করতেছি, ওয়াইফেরটা আমরা এদিকে করব। হ্যাঁ, তাহলে এইজ অফ হাজবেন্ডকে এক্স ধরছে, আবার এইজ অফ ওয়াইফ, এইজ অফ হাজবেন্ডের পরে এইজ অফ ওয়াইফ, ওয়াইফকে হচ্ছে কি ওয়াই ধরতে হবে, এইজ অফ ওয়াইফ কি ধরতে হবে ওয়াই, এটাকে বলে। তাহলে আমরা হাজবেন্ডটা আলোচনা করছি, এটা এদিকে বসে দিলাম, ওয়াইফেরটা উপরে লিখছি সেটা এদিকে চলে যাবে। এটা একটু সেন্টার করে দিই, লাইন সেন্টার, এগুলো সব সেন্টার সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দিলাম, এখন সবসময় সেন্টারে আসবে। এই গেল হাজবেন্ড, এবার ওয়াইফের কাছে যেতে হবে, কার কাছে যেতে হবে, ওয়াইফের কাছে, হাজবেন্ডের উপরে যেতে হবে যে ওয়াইফের কাছে।
আমরা এখন ওয়াইফের কাছে যাব। ওয়াইফের কাছে যাওয়ার আগে আমাকে পাশাপাশি আরেকটা কি কাজ করতে হচ্ছে। ওয়াইফের কাছে চলে আসছি। এই ওয়াইফের কাছে চলে আসছি। এখন আসার পরে ওয়াইফের কাছে আসে কি করতে হবে, দেখেন এখানে ওয়াইফের সবচেয়ে ছোট ওয়াইফ কোনটা আছে, যার বয়স একেবারে কম, সে হচ্ছে ছোট ওয়াইফ। ছোট ওয়াইফ কোনটা আছে আর বড় ওয়াইফ কোনটা আছে সেটা খুঁজে বের করতে হবে। দুইটা ওয়াইফ, একটা বড় ওয়াইফ আর একটা ছোট ওয়াইফ, বড় বউ ছোট বউ, বোঝা যাচ্ছে? খুঁজে দিতে হবে বড় বউকে, খুঁজে দিতে হবে ছোট বউকে, বাদাবাদ গুলা বাদ। এই দু বউর দাম বেশি, বড় বউ এবং ছোট বউর দাম বেশি। তাহলে দেখি হাজব্যান্ড সবচেয়ে ওয়াইফ সবচেয়ে বড়টা কোথায়, 40, 40, 41, 47 পাইলাম একজন। 47, 47 হচ্ছে সবচেয়ে বড়, বয়সে বড় এটা। আর সবচেয়ে ছোটর মধ্যে দেখি 23, 21, 21 বছরের বয়স। তার স্বামী হচ্ছে 23 বছর, 20 বছর, 20 আর 20, তার হচ্ছে 23 বছর। তাহলে 20 সবচেয়ে ছোট বয়সের স্ত্রীর বয়স হচ্ছে যে 20 আর সবচেয়ে বড় হচ্ছে তো 47। তাহলে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 47, লোয়েস্ট ভ্যালু হচ্ছে কত, 20। বোঝা গেল? যদি বোঝা যায় তাহলে আমরা যাচ্ছি আবার এখানে। তাহলে ইন দ্য কেস অফ ওয়াইফ, ওয়াইফকে কি দেওয়া হয়েছে, ওয়াইফকে ওয়াই ধরা হয়েছে, ওয়াইফকে ওয়াইফ। ইন দ্য কেস অফ এজ অফ ওয়াইফ, ওয়াইফের বয়স সমান কি ওয়াই, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 47 এন্ড লোয়েস্ট ভ্যালু হচ্ছে 20, বাট দি রেঞ্জ হচ্ছে কত, 27। পরিসর বা ব্যবধান এটা আছে, হ্যাঁ স্ত্রীটা আছে। আসার পরে আমাদের অ্যাকর্ডিং টু স্টাজের সোর্স, স্টাজের সোর্স অনুযায়ী সূত্রটা এই যে এখানে আলোচনা করছি, গত ক্লাসে আলোচনা করলাম 1 নম্বরে। এখন একটু আগে এই হাজব্যান্ডেরটা আলোচনাতে আসছে, এখন এটাতে আসছে ওয়াইফেরটা আছে। ক্লাস ইন্টারভেল রেঞ্জকে 1 + 3.22 log n দিয়ে ভাগ। তাহলে ভাগ করেন, log n, এর মান হচ্ছে কত, 20। log 20 এর মান বের করতে হবে। আমাদের আবার অনলাইন ক্যালকুলেটরে চলে যেতে হবে। অনলাইন ক্যালকুলেটর কেমন আছে, হ্যাঁ log 20 এর মান বের করছিলাম। আচ্ছা আবারও বের করি, log 20, log 20 এর ফলাফল হচ্ছে যে 2.30। এটা এটার সাথে গুণ হবে কত, 3.322, গুণ করে ফলাফল এত, এটার সাথে যোগ হবে কত, 1। তাহলে 8.64 আমরা এটা মান পেলাম। 8.64 পেলাম। কি করতে হবে, আমাদের হাইয়েস্ট ভ্যালু কত, হাইয়েস্ট ভ্যালু সরি রেঞ্জ হতো 22, 22 কে মানেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 8.64 22 ভাগ 8.64, তাহলে আসছে 2.54। আমাকে ভুল হয়েছে, এটা ছিল যে আরেকবার একটু দেখি, এখানে তো 5 পয়েন্ট আসছে, তাহলে আমার ভুল হয়েছে। log 20 এর মান আবার একটু log 20 সমান আসছে 1.30, ভুল আসছিল মানে আগে, ইনটু 3.322, তাহলে 4.32 প্লাস 1, ভুল হয়েছে, প্লাস 1, তাহলে আসছে 5.32। তাহলে 5.32 আর ওদিকে এই আছে কত, রেঞ্জের মান, রেঞ্জের মান হচ্ছে 20, এখানে 27, এখানে 22, কেন কোনটা সঠিক, 7, এটা 22 হবে, 27 হবে, এটা ভুল, 22 হবে না 27, এই 27 কে ভাগ করতে হবে, এটা 22টা হবে যে 27, এই যে এখানে বাইর করা আছে। তাহলে 27 কে 5.32 দ্বারা ভাগ, 27 ভাগ 5.32 সমান 5.07 বা 08, এই মান বের হয়েছে। আর এটা সমান কত ধরতে হবে, নিশ্চয়ই কত, 5। এটা আমাদের মান আসছে, এটা ধরতে হবে যে 5। তাহলে সেকেন্ডটার আজকে, তাহলে এটা সমান কত ধরবো, এটা সমান ধরবো যে 5।
তাহলে আমরা এই মানটা ধরে নেব কত 5। আশা করি বোঝা গেল এটা 5। তাহলে এই যে ওয়েভটা আমরা এখন রেডি করব। এই যে ওয়েভের ক্লাস ইন্টারভ্যাল কত পাইলাম 5 পাইলাম 5.07। এটা কি কত ধরে নিতে হয় 5 ধরে নিতে হবে। আর 5 ধরে নিতে গেলে আমাদের শুরু হচ্ছে কত থেকে সর্বোচ্চ লোয়েস্ট ভ্যালু হচ্ছে 20। তাহলে এটা 20 থেকে শুরু করতে পারবো। 20 থেকে সাথে 5 যোগ করলে 25। এই যে সলিউশনে দেখেন আবার 25 থেকে 5 যোগ করলে 30, 30 এর সাথে আবার 5 35 এইভাবে 50। 50 কেন হবে এখানে 47 আছে সর্বোচ্চ 50 করতে হবে। এখন আমরা এই ক্লাসগুলো রেডি করে দিই। এদিকে 20 থেকে 5 যোগ করলে 20 এর সাথে 5 যোগ করলে 25। 25 থেকে 5 যোগ করলে 30। আবার 30 এর সাথে 5 যোগ করলে 35। আবার 35 এর সাথে 5 যোগ করে 40। আবার 40 এর সাথে 5 যোগ করে 45। 45 সাথে 5 যোগ করে 45 সাথে 5 যোগ করে 50। এগুলো 45 সাথে 5 যোগ করে 50। 45 5 যোগ করে 50। এই গেল আমাদের কি এইজ অফ ওয়াইফের তথ্যগুলো নিয়ে সাজানো। এখানে আরেকটা আমার এই কলাম লাগবে, ইনসার্ট কলাম। একটা কলাম এটা হচ্ছে টোটাল। টোটাল এই গেল এইজ অফ ওয়াইফ। ওয়াইফকে সাজাইলাম, ওয়াইফকে সাজাইলাম, এদিকে এইজ অফ হাজবেন্ড স্বামীকে সাজাইলাম। দুদিকে শ্রেণীগুলো আমরা সাজাই নিলাম। এখন যেতে হবে আমাদের অ্যাকশনে। কোথায় যেতে হবে? এখন যেতে হবে যে অ্যাকশনে। অ্যাকশনে যাওয়ার আগে আমি একটু এটা দেখতেছি। এখন আমাদের অ্যাকশনে যাওয়ার পালা। তাহলে আমরা অ্যাকশনে যাবো। অ্যাকশনে গেলে কি করতে হচ্ছে? তারপরে আসি অঙ্কের মধ্যে যাব। এখন আমরা এখন অঙ্ক চালু করবো। অঙ্ক চালু করতে গেলে কোশ্চেনে যেতে হবে। এখন আমরা এই এই লেখাগুলো আপনারা লিখে ফেলবেন, আমি লিখতেছি না। চার্টের উপরে দা বাই 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 ভাইব্রেট ভাইব্রেট এইখানে বাই ভাইব্রেট অর টু এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এটা বাই ভাইব্রেট বলে অথবা টু এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল আর গিভেন বিলো। এই লেখাটা এখানে আপনাদের অঙ্কের উপরে লিখে ফেলতে হবে। আমি এগুলো লিখতেছি না, আমি জাস্ট শুধু অঙ্কটা বোঝানোর জন্য করতেছি। এটা এখানে লেখা আছে, আপনারা দেখে নেবেন। এটা করে না দেখালে আপনারা এটা পারবেন না করতে, আমি সেই জন্য করে দেখাচ্ছি। আচ্ছা, এখন করতে গেলে আবার প্রশ্ন দেয়। এখন আমরা এইখান থেকে শুরু করবো, 1 নম্বর দিয়ে শুরু করবো। আমাদের হাত থাকবে, কালকের ক্লাসে বলছিলাম হাতের আঙ্গুল রাখতে হবে অথবা কেটে দিতে হবে, এইরকম করে দাগ টেনে দিতে হবে। তা আমরা দাগ টেনেও দিতে পারি অথবা হাতের আঙ্গুল ধরে নিলাম এই আমার হাতটা 1 এ আছে। হ্যাঁ, এখন আমাকে 1 সোজা সোজা এই কাজটা করতে হবে। এই কাজটা করতে গেলে আমাদের কি করতে হবে? এখানে দুইজনের বয়স আছে, এইজ অফ হাজবেন্ড এন্ড এইজ অফ ওয়াইফ। হাজবেন্ডের বয়স আছে, ওয়াইফের বয়স আছে, দুইজনের বয়স একসাথে আছে। আলাদা আলাদা করে দুইজনকে একসাথে পুষ্টি করতে হবে, দুইজনের তথ্য হিসাবে তুলতে হবে। তুলতে গেলে কাঠটা আগে তুলতে হবে, কাঠটা পরে তুলতে হবে আগে। এখন এই বিষয়টা জানার জন্য আমরা এখন যে ফরম্যাট তৈরি করছি সেখানে যেতে হবে। এই উপরে এই যে এই উপরে আছে কি হাজবেন্ড, এই ওয়াইফ, এই যে ওয়াইফ মানে এগুলো হচ্ছে উপরে, এদিকে দিচ্ছে উপরে। আর হাজবেন্ডকে দিচ্ছে কি নিচের দিকে, এই যে এই যে হাজবেন্ড নিচের দিকে। তাহলে ওয়াইফ আছে উপরে, হাজবেন্ড আছে কি নিচের দিকে, এইভাবে আছে। তাহলে এই উপরে যে মানগুলো আছে প্রথম এটাকে বেস ধরতে হবে, এই উপরের মানটাকে নিয়ে বেস ধরতে হবে। তাহলে বেস ধরতে গেলে আমাদের এখন জানতে হবে কি এইজ অফ ওয়াইফের এইজ ধরতে হবে 1 নম্বরে। এইজ অফ স্ত্রীর এইজ ধরে তারপর আমাদের ধরতে হবে স্বামীর এইজ। তাহলে স্ত্রীর এইজ যদি ধরতে যায় আবার কোশ্চেনে যায়
ইকুয়েশন স্ত্রীর এই যে হয়েছে স্ত্রীর এজ হচ্ছে কত এক নম্বরে 23 23 তাহলে 23 কোন ঘরে বসবে সেটা আমরা এখন দেখতে হবে দেখেন স্ত্রীর ওয়াইজ কত 23 এই 23 কোথায় বসে সেটা দেখতে হবে এই যে 20 থেকে 25 এর মধ্যে অবশ্যই কি আসবে 23 আসবে এখানে কত পর্যন্ত আসবে 20 থেকে 25 লেখা এখানেও 25 আছে এখানেও 25 আছে কত আসবে কে বলতে পারবেন 24 পর্যন্ত সংখ্যাগুলো এখানে আসবে 20 থেকে 24 পর্যন্ত আর এখানে আসবে 24 এর পরে 25 থেকে এটা থেকে এক বাদ দিলে কত 29 29 পর্যন্ত আর এখানে আসবে 29 পরে 30 30 থেকে 34 পর্যন্ত মনে রাখতে হবে তাহলে 23 কোন ঘরে আসবে এই ঘরে আসবে তাহলে এই ঘরে 23 আসবে 23 আসবে এই ঘরে কিন্তু টালি দিতে পারবেন না এখন এই ঘরে টালি আসবে এই ঘরে কিন্তু টালি দেওয়া যাবে না আমি এটা একটা সিলেক্ট করে রাখতেছি এখানে আসবে আমি এটা একটা হাইলাইট শ্যাডো তাহলে বোঝার জন্য সুবিধা হবে আর এই শ্যাডো এই বর্ডার এন্ড শ্যাডো পুরো এটা আমি শেড দিয়ে দিচ্ছি ব্ল্যাক ব্ল্যাক দিয়ে তো বোঝা যাবে না কালার চেঞ্জ করতে হবে সলিড কালার সেজন্য হালকা হালকা ব্ল্যাক কালার বর্ডার এটাই আছে যে কালার এটা সলিড এগুলো ব্ল্যাক টাইপ হবে যে বা এটা টাইলসের কালার বুঝা যাচ্ছে বুঝা যাচ্ছে না তাহলে এটা তুলে দিই বর্ডার শেড নো কালার যে কালারটা কালার লাল লাল কালার করে এই ঘরে 20 আসবে এটা বোঝানোর জন্য আমি দিচ্ছি লাল কালার জন্য 20 থেকে 25 এর মধ্যে 23 এই ঘরের মধ্যে আসবে এখন কোথায় বসবে সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্য মানে এই ঘরে বসবে নাকি এই ঘরে নাকি এই ঘরে কোথায় বসবো আমরা একটা টালে কোথায় দিব এখন এই সিদ্ধান্ত আসতে হবে এইটাতে 20 থেকে 25 এর একটা জিনিস মনে রাখতে হবে স্ত্রীর বয়স এদিকে লিখতে হবে এই এটার ভিতরে আসলে এদিকে দিতে হবে স্বামীরটা এটাতে আসলে এদিকে এভাবেই দিতে হবে এই একটা স্ত্রীর গুলা স্বামীরটা এদিকে যাবে কোন দিকে এদিকে এদিকে যাবে এখন স্বামীরটা আমরা স্ত্রীরটা তো পাইলাম স্বামীরটা খুঁজতে হবে স্বামীরটা খুঁজতে গেলে কি করতে হবে দেখি স্বামীর বয়স কত স্বামীর বয়স হচ্ছে 28 এখন জানতে হবে 28 কোথায় পড়ে 28 কোনটাতে হবে এটা 20 থেকে 25 হলো 24 পর্যন্ত আসবে 25 থেকে 30 28 এটাতে আসবে কেন 29 পর্যন্ত আসবে তাহলে এই ঘরে স্বামীর বয়সটা এই ঘরে পড়বে স্বামীর বয়স যাবে এদিকে স্ত্রীর বয়স আসবে এদিকে এখন আমাদের অঙ্ক ট্যালিটা কোথায় বসাবে এখনই আমাদের সিদ্ধান্ত দিতে হবে এখানে আমি কালার করে রাখছি খুবই ইজিলি বোঝা যায় হ্যাঁ কিভাবে কোথায় বসবে বলেন কোথায় বসবে স্বামী এবং স্ত্রী যেখানে এসে মিলিত হবে যে পয়েন্টে সেটা সেখানে টালি বসবে একটা টেলি দুইজনে মিলে একটা টেলি স্বামী এবং স্ত্রী মিলে কয়টা টেলি একটা টেলি কোথায় বসবে যেখানে সারা মিলিত হবে কোথায় মিলিত হচ্ছে দেখেন কালার এই কালার এদিকে গেছে এই কালার এদিকে গেছে তাহলে মিলিত হয়েছে এই ঘরে এই ঘরেই তো মিলিত হয়েছে নাকি দেখেন আমি আবার দিচ্ছি 28 ঘরে পড়বে 28 ঘরে স্ত্রীটা আগে দিয়ে রাখছি পুরো স্ত্রী এদিকে হেঁটে যাচ্ছে এদিকে হেঁটে যাবে আর স্বামী আমি মাউস দিয়ে দেখাচ্ছি এদিকে হেঁটে যাবে লাল কালার দিয়ে স্বামী এদিক দিয়ে এদিকে হেঁটে যাবে যে হালকা কালার যেটা আছে এটা দিয়ে হেঁটে যাবে আগে এটাও রং করে দিব এটা দিয়ে রং না করলে ঠিক আছে এটা দিলে এখন যাওয়ার সময় দুজনের দেখা কোথায় হবে এই ঘরে এদের দেখা হবে এবং এই ঘরে একটা টেলি চিহ্ন দিতে হবে এই হচ্ছে টেলি আশা করি বোঝা গেল নাকি বোঝানো গেল অবশ্যই বোঝা গেল এই হচ্ছে মূল বিষয় একটা টেলে আমরা দিয়ে দিলাম মাঝে মাঝে আমি একটু আঞ্চলিক কথা বলে বলতেছি কিছু মনে করবেন না এই হচ্ছে মূল বিষয় মানে কোথায় গিয়ে কাজটা বসবে সেটা আমাদেরকে খুঁজে নিতে হবে আমরা খুঁজে পাইলাম কোথায় খুঁজে পাইলাম যে এখানে এসে এরা যাবে এখানে একটা টেলি দিতে হবে দুইজনে মিলে টেলি দিতে হবে কয়টা শুধুমাত্র একটা দুইজনের জন্য কখনো দুটা টেলি হবে না দুইজনের জন্য টেলি হবে তো অনলি ওয়ান আশা করি বোঝা গেল অনলি কি ওয়ান তাহলে আমরা টেলি একটা দিয়ে দিলাম এবং সাথে সাথে
কোশ্চেন থেকে যদি বলি আমাদের এই 28 শেষ 23 শেষ একটা শেষ হয়ে গেল। এটা অনেক বড় ক্লাস হবে। এরপর 2 নম্বর, তাহলে আবার স্ত্রীর বয়সকে আগে 30 খুঁজে বের করব। 30 এর পর এখানেও 30, আমি মাউস দিয়ে দেখাচ্ছি, এখানেও 30, কোন 30 আসবে বলেন? সেকেন্ড 30, এখানে আসবে তো 29 পর্যন্ত, তার এগোরে আসবে। তাহলে আমি এটা কালার করতেছি। বর্ডার হলুদ কালার দিচ্ছি। হচ্ছে না কেন বাবা? কোথায় করতেছো তুমি? এটা কালার একটা হলো। এই যে এটা স্ত্রী, আমাদের 30 সংখ্যা এখানে আসবে 30, এটা 25 থেকে 30, এটা 30 থেকে কত 35, তাহলে স্ত্রী এদিক দিয়ে হেঁটে যাবে। এখন আমাদের এটার বাদ, স্ত্রী হেঁটে যাবে এদিক দিয়ে, এই কালার বরাবর হেঁটে যাবে। এখন স্ত্রীটার জন্য স্বামীটা দেখতে হবে, স্বামী কোন দিকে হেঁটে যাচ্ছে। স্বামী হচ্ছে 37, এখন 37 কোথায় যাচ্ছে দেখি, 37 কোনটাতে পড়বে, এটা 30 থেকে 35, 35 থেকে 40, এটা 35 থেকে 40 তে 37, তাহলে এটাতে কালার করতেছে, এটাতে দিলাম। তাহলে এদিক দিয়ে স্বামী হেঁটে যাবে, আমি কিন্তু দেখাচ্ছি দেখেন, এদিক দিয়ে স্বামী হেঁটে যাবে। তাহলে এই এরা কোথায় কোন ঘরে মিলিত হচ্ছে, এই ঘরে। স্বামী স্ত্রী ছিল এটাতে, স্ত্রীর মান কত ছিল যে বলে দিচ্ছি, আমি আবার একটু দেখি। স্ত্রীর মান ছিল যে 30 আর স্বামী হচ্ছে 37, তাহলে 30 হচ্ছে এই ঘরে আছে, এখানেই 30 আছে, আর 37 এই ঘরেই আছে, এদিক দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে কোথায় মিলিত হচ্ছে, এই ঘরে। তাহলে এখানেই একটা টেলি দিয়ে দিলাম, টেলি সবগুলো সেন্টার সিলেক্ট করে দিই, তাহলে বারবার সেন্টার হয়ে গেল। আশা করি বুঝেছেন নাকি বুঝেন নাই? হুম? আশা করি অবশ্যই অবশ্যই আমি 2টা বুঝেছি ইতিমধ্যে, আমি মনে করি আপনারা বুঝে গেছেন। এরপরে আবার যেতে হবে কোথায়, 3য় নম্বর সিরিয়াল, 1 2 শেষ। 3য় নম্বর, স্ত্রীর বয়স 40, স্বামীর বয়স 42, 42 40 42, 40 কোথায় হবে, আমি আর এত বেশি কথা বলবো না এখন থেকে, 40 হবে এটাতে, কালার করে দিচ্ছি। করে দিলাম 40 তে, এটা আসবে 42 এদিকে, এই স্ত্রীটা হিসেব করে দিলাম, 42 হচ্ছে এদিকে, এই যে হাজবেন্ড, তাহলে 42 কোনটাতে পড়বে, 35 40 এইটা, এই যেটা, এটাতে যদি বলো কোথায় মিলিত হচ্ছে এরা, সে এই ঘরে, এই ঘরে, এগুলো না কিন্তু আমরা এখন 40 এখানে, 42 এটার ভিতরে, এগুলোর মধ্যে না, 42 এখানে আর মিলিত হচ্ছে এখানে এসে, তাহলে এখানে একটা দিলাম, তিনটা চলে গেল এতক্ষণ। এরপরের ঘটনা, তারপর হচ্ছে 26 থেকে 25, স্ত্রী 26 আর স্বামী হচ্ছে 25, এটার স্ত্রী বয়স বেশি দেখা যাচ্ছে 26, 1 বছর বড় স্বামী থেকে। তাহলে 26 হচ্ছে এটাতে, এটাতে 26, আমি আর কালার করতেছি না, 26 26 এখন, আচ্ছা 26 আর ওটা হচ্ছে কত 25, 25 হচ্ছে এটাতে, কালার করি, কালার না করলে এই ওটাতে, এটাই তো সিলেক্ট করলাম এটাতে, তাহলে 25 আসছে, এখানেও 25, এখানে 25, এটাতে সেকেন্ডটাতে আসবে দেখেন, হ্যাঁ এটাতে আসবে না মনে রাখতে হবে, এটাতে আসবে 25, আর ওটা ছিল কত 26 25, আচ্ছা 26 এটা আর 25 হচ্ছে সামনে, ঠিক আছে এটাতে, ঠিক আছে 26 এটা আসবে এটাতে, আর 25 হচ্ছে এখানেও 25, এখানে কোনটা এটাতে, এটাতে 25, প্রথমটা হবে না সেকেন্ডটাতে, তাহলে 26 এই ঘরে এদিকে যাচ্ছে, 25 এদিকে যাচ্ছে, তাহলে মিলিত হবে কোথায়, এই ঘরে, এই ঘরে একটা, বুঝাতে পারলাম?
সবগুলো করে দেখাতে হবে, অনেক বড় হবে ক্লাস। করি। এরপরে হচ্ছে 25, 29, 25, এটাতে 29, এটাতে 25, এটাতে 29, তাহলে এখানে আরেকটা টাই। আমি আর যেটা 25 এটাতে 25, আবার দেখি ভুল বলছি নাকি, 29 কত ছিল রে? এটা হচ্ছে যে 25 আর 29, স্বামীর বয়স 29, স্ত্রীর বয়স 25। 25 হচ্ছে এটাতে, 29 হচ্ছে এটাতে। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে যে 25 স্ত্রীর বয়স, স্বামীর বয়স 29, 25 থেকে 30 এটাতে, তাহলে এখানে মিলতেছে একটা টেবিল, দুইটা টেবিল হয়ে গেল। এরপরে গেল কোথায়, এটা চলে গেল 41, 47, স্ত্রী 41, 41, 41 এটাতে, এটাতে 41 আর 47 হচ্ছে এটাতে, এটাতে, তাহলে এখানে একটা টেবিল। এরপর 41, 43, তারপর হচ্ছে 35, 37, 35 হচ্ছে স্ত্রী, 35 হচ্ছে এটাতে স্ত্রী, আর 37 হবে কোনটাতে, এটাতে। আমি মাউস নিয়ে দেখাচ্ছি এটাতে, তাহলে এইটার সাথে হবে, এখানে হবে, মনে রাখতে হবে। আমি আর এখন কালার করতেছি না এটাতে। এরপরে হবে যে 25, 35, 8 নাম্বার 25, 35, স্ত্রী হচ্ছে 25, 25 এটাতে, এটাতে 25 আর 35 হচ্ছে এটাতে, এই যে এটাতে 35, তাহলে 25, 35, তাহলে এই ঘরে। তারপর হলো, তাহলে এতটুকু পর্যন্ত গেল 25, 35, 25, 35, তারপর 21, 23, 21 স্ত্রী, 23 হচ্ছে স্বামী, 21 স্ত্রী এটাতে, এটাতে 21, 23 এটাতে, তার মানে উপরেরটা 21 হবে এই ঘরে, 23 হবে এই ঘরে, তাহলে উপরে এটাতে। আচ্ছা, তারপর 21, 23, 21, 23, 21, 23 পরে আসে 38, 41, 38, 38, এই যে এটাতে 38, 38, 41 হবে এটাতে, 38, 41 এটাতে, তারপর এতটুকু 10টা চলে গেল, আরো 10টা আছে, 24, 27, প্রথম 24, তারপর 27, 24, 24 হচ্ছে এটাতে, এটাতে 24, 27 হচ্ছে এটাতে, 24 হচ্ছে এটাতে, হয়ে গেল এটাতে, আর 27 হচ্ছে এটাতে, তাহলে উপরে আরেকটা থাকে। এরপরে এটা চলে গেল 34, 39, 34 এটাতে, 39 এটাতে, 34 এটাতে, এটাতে 34, এটাতে 39, তাহলে এখানে তাহলে। তারপর আসছে 20 আর 23, 20 এটাতে, 23 এটাতে, তাহলে দুইটাই এখানে। তারপর 31, 33, 31 এটাতে, 31 এটাতে, 33 এটাতে, তাহলে এখানে। তারপর 29, 36, 29 এটাতে, 29 এটাতে, আর এটা কি ছিল 29, 36, 29, 36, 29 এটাতে, 36 এটাতে, তাহলে এখানে একটা থাকে। তারপরে ঘটনাতে 35, 32, 35 স্ত্রী, 32 হচ্ছে স্বামী, 35 এটাতে, এটা 35 এটা সেকেন্ডটাতে, মনে রাখতে হবে 35 আর 32, 32 হচ্ছে এটাতে, 35, 32 হচ্ছে এই 30 থেকে 35 এর মধ্যে 32, 30, তাহলে এই ঘরে একটা থাকে। এরপরে তারপর হচ্ছে 23, 22,
স্ত্রীর বয়স 23, 23 এটাতে, 22 এটাতে, এটাতে 23 এটাতে 20, তাহলে এরপরে কত আসছে 27, 29, 27, 29, স্ত্রীর বয়স 27, 27 এই করে 29 এই করে, তাহলে এখানে একটা এরপরে 34, 38, 34, 34 এটাতে আর 38 এটাতে, তারপর 34, 38, 47, 48 সর্বশেষ 47 এটাতে, 48 এটাতে, তাহলে এখানে এটা শেষ। আমাদের কাজ করা শেষ। এখন মিলিয়ে ফেলা। এখন কি করতে হবে, এই সারি সুজা কয়টা টালি আছে দেখতে হবে। এখানে 3টা আছে, এখানে কোনো টালি নেই, এখানে বলবো 3। এইভাবে এটা দেখেন, দ্বিতীয়টা 3 2 5 5, তারপর এটা দেখেন 2, তারপর এটা নেক্সট কত 1 2 3 4 5 6 6, নেক্সট 1 2, নেক্সট 1 2, টোটাল করতে হবে, টোটাল 3 3 5 8 9 10 60 7 80 20 বরাবর 20 জন এই এদিকে 20 জন মিলে ফেলছি এদিকের গুলা। এখন এদিকে যোগ করতে হবে আবার, এদিকে 3 আর 2, মানে এই এতক্ষণ আমরা তো সারি যোগ করছি, সারিগুলো যোগ করছি, এবার যোগ করতে হবে কলামগুলো। কোনগুলো? এগুলো যোগ করতে হবে, এই কলামগুলো যোগ করতে হবে। এইগুলো যোগ হলো 20 বরাবর মিলে যেতে হবে, এদিকেও জিত এদিকেও জিত, যেতে হয় কিনা। 3 আর 2 5, again 5, then 4, then 3, then 2 and 1, এবার যোগ 5 10 14 17 19 20 মিলে গেছে। এদিকে যোগ করলো 20 হবে, আর এদিকে যোগ করলো 20 হবে। যে কোনো যোগফল, উভয় সাথে যোগফল কি হবে বরাবর 20 20। আমি কালারিং করে দিচ্ছি সেটা। আমার ক্লাস মোটামুটি শেষ, মোটামুটি না পুরোপুরি শেষ, ফরম্যাটিং করে দিচ্ছি। আর এটা একটু সেন্টার করে দিই সংখ্যাগুলো, সেন্টার। এরপর এদিকে বর্ডার এন্ড শেডিং, শেড দেওয়া, শেড দিতে হলে বর্ডার এন্ড শেডিং এ ক্লিক করতে হবে। মোর কালার, কাস্টম কালার, দিলাম। এখান থেকে কত পার্সেন্ট এটা আসবে সেটা দিলাম, 95% করে দিই। আর এদিক থেকে কালার এটা দিই, ওকে, শেষ। এই আর এটা কত হবে, উভয় পাশে যোগফল 10। এদিকের যোগ কলামের যোগফল 20 হবে, কলামের যোগফল 20 হবে, পাশাপাশি সারির যোগফল 20 হবে। আর যখন 20 20 উভয় পাশে বরাবর 20 20 মানে T20 ম্যাচের মতো মিলে যাবে, তাহলে বুঝতে হবে অঙ্কটা হয়ে গেছে। আর যদি না হয় তাহলে বুঝে নিতে হবে আপনি অঙ্ক কোথাও 12টা বাজিয়ে ফেলেছেন, সেই জন্য আবার প্রথম থেকে শুরু করতে হবে। এই গেল আমার আজকের অঙ্কটা, 2 ডিস্ট্রিবিউশন অঙ্ক। একটা মেথড আমি অত্যন্ত সফলভাবে এখন শেষ করেছি। আশা করি আপনারা আমার ক্লাসটা বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন। পরিশেষে আমি আবার চ্যানেলটা আবার কোথায় খুঁজে পাবে সেটা আরেকবার ইউটিউবে দেখিয়ে দিয়ে আমি ক্লাসটা আজকের মতো এখানে শেষ করব। 1 ঘন্টা বরাবর ক্লাস নিলাম।
বরাবর 1 ঘন্টা, 1 ঘন্টা। অবশ্যই এখন আমি আবার ইউটিউবে ঢুকতেছি, ইউটিউবে যাচ্ছি। আমার ক্লাস খুঁজে পাওয়ার জন্য অবশ্যই ইউটিউবে আসতে হবে। এই আমার ইউটিউবের ক্লাস এখন চলতেছে, যে সেটা ইউটিউবে এখনো লাইভে দেখাচ্ছে, যে লাইভ এই চার্জ বক্সে এসে একেবারে ইজি হচ্ছে জীবনসাল লিখে দেওয়া, সবচেয়ে সুবিধা এটা লিখে দেওয়া। চলে আসছে, সকল ভিডিও চলে আসছে। আমি ইতিমধ্যে 4টা চ্যাপ্টার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ক্লাস নিয়েছি, একটা অধ্যায়, 2টা অধ্যায়, কস্ট অ্যাকাউন্টিং এর নিয়েছি, তারপরে স্ট্যাটিস্টিক্স নিচ্ছি, এখন পরিসংখ্যানগুলো নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের যদি দোয়া থাকে, সহি সালামত যদি থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, অবশ্যই আমি প্রতিদিন ক্লাস আপলোড করব, দিব। আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, সবাইকে বলবেন, বন্ধুদের বলবেন, বান্ধবীদের বলবেন, শুভাকাঙ্ক্ষীদের বলবেন, স্যার ক্লাস নিচ্ছে, তোমরা ক্লাস দেখো। স্যারের ক্লাস যুক্ত থাকার জন্য, সবসময় নিয়মিত দেখার জন্য চ্যানেলে এটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করতে গেলে ইমেলের মাধ্যমে, সবার অ্যান্ড্রয়েড ফোন আছে, মোবাইল ফোন আছে, অ্যান্ড্রয়েড মোবাইলগুলো তো সব কিছু সবাই ইমেলের মাধ্যমে সাইন আপ করে দিতে হবে। ইমেল যেহেতু আছে, ওখান থেকে আপনারা ফোনের মাধ্যমে আমাকে কি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আমি ক্লাস শুরু করি অথবা আপলোড দিই, সাথে সাথে আপনাদের মধ্যে ক্লাসটা কি হয়ে যাবে, চলে যাবে। সেই জন্য আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনারা করবেন, ধারাবাহিকভাবে প্রতিদিন আমার ক্লাসে যুক্ত থাকবেন। আমিও আপনাদের জন্য ক্লাস নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব, এটা আমার ঐকান্তিক চেষ্টা থাকবে। আপনাদের কাজ হচ্ছে কাজ করা, ক্লাস নেওয়া, যুক্ত থাকলে অবশ্যই আপনারা কি করতে পারবেন, আমার ক্লাসগুলোর সাথে সবসময় ধারাবাহিকভাবে থাকতে পারবেন। আমি এই পরিসংখ্যান গত দিন থেকে শুরু করেছি, এই বিজনেস স্ট্যাটিস্টিক্স ক্লাসটা গত ক্লাস থেকে শুরু করেছি। ওই ক্লাসে আমি পরিসংখ্যানের প্রথম অধ্যায়ে ডাটা ক্লাসিফিকেশন নিয়ে আমি একটা অঙ্ক নিয়ে অনেক ডিটেলস আলোচনা করেছি। সেই অঙ্কের মধ্যে 4টা অঙ্ক আমি বুঝিয়েছি। কয়টা অঙ্ক? 4টা অঙ্ক বুঝিয়েছি। আশা করি ওই 4টা অঙ্ক যে করতে পারবে, ওই নিয়মের অঙ্কের জন্য সে কখনো আর কে হবে না, ঠেকবে না, সে অবশ্যই করতে পারবে। এক। দ্বিতীয়ত, আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যে টু ওয়ে ডিস্ট্রিবিউশন ফ্রিকোয়েন্সির আরেকটা নিয়ম। ওই নিয়মটাও খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা যে বুঝবে, এই নিয়মের অঙ্ক সে অনায়াসে সলভ করতে পারবে। তাহলে আমি এখন কয়টা নিয়ম নিয়ে আলোচনা করছি? 2টা নিয়ম নিয়ে আলোচনা করছি। আশা করি আপনারা আমার 2টা নিয়মের অঙ্কগুলো ভালো করে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আর সাথে সাথে আপনারা বই থেকে অঙ্কগুলো করে নিয়ে ফেলবেন। এটা কমার্স পাবলিকেশনের বই থেকে করেছি আমি। আপনারা কমার্স পাবলিকেশন থেকে করতে পারবেন, আরো অন্যান্য পাবলিকেশন যে পাবলিকেশন বইগুলো আছে ওখান থেকে করতে পারবেন। এটা ইয়ার কোয়েশ্চেন আছে, ইয়ার কোয়েশ্চেন থেকে দেখে রাখতে হবে। আমি আরেকটা বিষয় আপনাদের একটু কাজ দেখাই দিচ্ছি, সর্বশেষ আরেকটা অঙ্ক নিয়ে একটু কথা বলে দিচ্ছি, যাতে আপনাদের জন্য একটু সুবিধা হয়। সেই কাজটা আমি আরেকটা অঙ্কের একটু অংশ বিশেষ দেখাচ্ছি, আমি এটা ভুলে গেছিলাম, সেই জন্য আবার দেখাই দিচ্ছি জিনিসটা। এই অঙ্কটা তো আমরা করে ফেলছি, 20 মিলে গেছে টোটাল। মিলে যাওয়ার পরে আমি এখানে একটা টোটাল লিখে দিই, এদিকেও টোটাল লিখে দিই। টোটালটা দেখে নিই, এত আরেকটা কিসের মান, এটা হচ্ছে n ইকুয়াল 20, দুই দিকে 20 টোটাল n এর মান টোটাল হয়ে গেছে। এটা করে দিলাম। এই অংশ, এই কাজটা আমি করি না এই সময়, তাহলে এই অঙ্কটা পুরোপুরি হয়ে গেল। আমাদের এই অঙ্কটা আমরা করে ফেলছি, এখানে বই থেকে বুঝাই নাই, আমি অঙ্ক করে বুঝাইছি। এটা আশা করি আপনারা খুবই ভালোভাবে বুঝবেন, জানবেন। এখন আমি একটা অঙ্ক নিয়ে একটা কথা বলে দিচ্ছি সর্বশেষ। এই যে অঙ্কটা, আচ্ছা এইটা তো একটু কথা বলি। এইজ অফ ওয়াইফ, এটা যদি আমরা উপরে লিখি, লেখাগুলো উপরে দিতে হবে। ইচ্ছা করলে আমরা এইজ অফ ওয়াইফকে নিচে দিয়ে, এইজ অফ হাজবেন্ডকে কি উপরেও দিয়ে কাজ করতে পারবো। এইজ অফ হাজবেন্ড যখন উপরে যাবে, তখন আমাদের সবসময় উপরের মানগুলো নিয়ে আগে চিন্তা করতে হবে। আমরা এইজ অফ হাজবেন্ডকে যদি উপরে দিই, এইজ অফ ওয়াইফ তখন কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। আর নিচে চলে আসলে উপরের মান যে থাকবে, হাজবেন্ড থাকলে হাজবেন্ডের মানকে লক্ষ্য করে আমাদের ওয়াইফের মানটা চিহ্নিত করে টেনে চিহ্ন দিতে হবে। তাহলে এই অঙ্কটা এভাবেও করে, আবার এখন বলতেছি যে আগে বইয়ের আছে এইভাবে করছে, এখন বলতেছি এরকম আছে। দুইভাবে থেকে যে কোনো একভাবে করলে অঙ্কটা হয়ে যাবে।
আশা করি বুঝছেন। এই একটা অঙ্ক আমি আবার একটা দেখাচ্ছি, এটা ইম্পর্টেন্ট। 30 pairs of value of two variable x and মানে 30 জোড়া 30 জোড়া মূল ভ্যালু আছে। টু ভেরিয়েবল, একটা x, একটা চলক হচ্ছে x, ভেরিয়েবল মানে চলক, আর একটা হচ্ছে y গিভেন বিলো। x এর মান y এর মান নিচে দেওয়া হয়েছে ফ্রম এ টু ওয়ে টেবল, মানে টু ওয়ে টেবল তৈরি করতে পারি। টু ওয়ে টেবল মানে ওই যে আমরা যেটা করছি সেটাকে টু ওয়ে টেবল বলে, এই যে টু ওয়ে ফ্রিকোয়েন্সি বা টু ওয়ে টেবল। টু ওয়ে টেবল তৈরি করতে বলা হচ্ছে এই যে x y x y x y, দেখেন x y x y x y, এই x এর মান 14, y এর মান কত 148, x এর মান 20, y এর মান 242, এইভাবে দিয়ে দিচ্ছে। তারপর নিচে বলতেছে টেক ক্লাস ইন্টারভ্যাল অফ x as x কে ধরতে বলতেছে 10 থেকে 20, 10 থেকে 20, 20 থেকে 23, এইভাবে। তার মানে x এর মানগুলো 10 থেকে শুরু হবে, 10 থেকে 20, 20 থেকে 30, 10, 10 ক্লাস ইন্টারভ্যাল, এর মান 10। এখানে ক্লাস ইন্টারভ্যাল বলে নাই, কিন্তু শ্রেণী দিয়ে দিয়েছে। শ্রেণী দিয়ে দিয়েছে, আমরা তো এখানে ক্লাস ইন্টারভ্যাল বের করেছি, কত 5টা বের করেছি। এখানে ক্লাস ইন্টারভ্যালটা বলে নাই, কিন্তু শ্রেণীটা দেওয়া দিয়েছে, যেটাতে ক্লাস ইন্টারভ্যালের ভিত্তিতে আমরা যে শ্রেণী এগুলো বের করেছি, ক্লাসগুলো বের করেছি, এখানে ক্লাসটা দেওয়া আছে 10 থেকে 20, 20 থেকে 20, 30, 30 থেকে এখানে কয়টা দিছে, দুইটা দিছে, দুইটা দেওয়ার পরে বাকিগুলো আমাদের করে ফেলতে হবে। এখানে সবচেয়ে বড় সংখ্যা x এর কোনটা আছে, সবচেয়ে y এর কোনটা বড় সংখ্যা সেটা বের করতে হবে। আমাদের এখানে ছোটটা দিয়েছে, বড়টাও বলে নাই, সেই জন্য বড়টা নিজেদের খুঁজে বের করতে হবে। 10 থেকে 20, 20 থেকে 30, দুইটা দেওয়া আছে, তারপর 30 থেকে 40, 40 থেকে 50, তার মানে 50 এর ভিতরে দেওয়া আছে। আর পাশাপাশি y and that y as 100 থেকে 200, 100 থেকে 200, 200 থেকে 300, এইভাবে দেওয়া আছে। তাহলে এদিকে 100 থেকে 200 শুরু, 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে 600, তাহলে সর্বোচ্চ এখানে 600 এর ভিতরেই আছে। এইদিকে এগুলো লিখে দিতে হবে। এখানে কিন্তু x এর মান উপরে, y এর মান নিচে, আর আমরা এখানে করছিলাম y এর মান উপরে, x এর মান কি নিচে। তাহলে এখানে তার উল্টা, x এর মান উপরে, y এর মান নিচে। তাহলে এটা মনে রাখতে হবে যে যে উপরে থাকবে তার কাজটা আগে করতে হবে। আমি একটা আইটেম দিয়ে দেখাচ্ছি x এর মান, এই যে x 14, তাহলে 14 এই 10 থেকে 20 এর মধ্যে অবশ্যই পাবে 14টা, এটা এই সারিতেই আসবে, সরি এই কলামেই আসবে। তাহলে এখন এই 14 সুদা এই y এর মান কত 148, এই একটা নিয়ে আগে কাজ করতে হবে। 14 and 148, তাহলে 14 পাইলাম 10 থেকে 20 এর মধ্যে বসবে, আর 148 হচ্ছে কত এটাতে, এই y, তাহলে 148 কোনটাতে হবে, এই যে 100 থেকে 200 এর মধ্যে 148 পাওয়া যাবে। তাহলে এই সারি এটা এবার আবার এটা এবার, তাহলে স্বামী এদিকে যাচ্ছে, স্ত্রী এদিকে যাচ্ছে, এইখানে একটা টালি হবে, বুঝা গেল একটা। তাহলে এই দুইটাই মিলে একটা টালি চলে গেল। আরেকটা বলি 20, 242, 20 হলে কোনটা হবে, 10 থেকে 20, 20 থেকে 30, কোনটাতে হবে 20, নিশ্চয়ই সেকেন্ডটাতে। 20 তে এখানে এখানে 19 পর্যন্ত আসবে, 20 এটাতে চলে যাবে, তাহলে 11 এদিকে যাবে, x এর মানে, x মানে স্বামী এদিকে যাবে, এই কলাম বরাবর এটা চলে যাবে। আর স্ত্রী যাবে 242, 242 কোনটাতে, এটাতে, এদিক দিয়ে রো বরাবর। স্বামী যাবে কলম বরাবর, স্ত্রী যাবে রো বরাবর, রো বরাবর হলে এদিকে যায়, রো কলম চিহ্ন তো এদিকে যাবে। তাহলে 200 কত 42, 242 এটাতে আসবে, তাহলে এখানে মিলিত হবে, এখানে একটা খালি হবে। আশা করি বোঝা গেল, করে ফেলবেন এই অঙ্কটা, এই অঙ্কটা নিজেরা করে ফেলবেন, আমি আর বোঝাচ্ছি না। এরপর এদিকে টোটাল এদিকেও 30, এদিকেও 30, এটা অঙ্ক। এটা থেকে ইজি করে আমি যেটা বুঝেছি সেটা বড় অঙ্কটা বুঝেছি, ইজি অঙ্কটা করা। আর আমি কলাম সারিটা আবারও দেখাচ্ছি, এই যে এদিকের গুলোকে বলা হবে কলাম, এগুলো হবে কলাম, যেগুলো দাঁড়িয়ে অবস্থা আছে, আর যেগুলো শোয়া অবস্থায় আছে এগুলো হচ্ছে সারি, এই যেগুলো হচ্ছে সারি, কলাম সারি। এখন এইটাতে এখন অঙ্ক করছি যে এটা y উপরে x নিচে, এখন যেটা বুঝেছি x উপরে y নিচে। তাহলে আপনারা করে ফেলবেন দুইটা অঙ্ক, আমি একটা পরিপূর্ণ বুঝেছি আর একটা এখানে অংশ বিশেষ বুঝেছি, আপনারা করে ফেলবেন। এই হচ্ছে বিষয়। আর কথা কি বলতে চাইছিলাম, এই হচ্ছে কথা। আমি দুটো অঙ্ক টু এ ভাইব্রেটের দুটো অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, দুটো অঙ্ক করেছি, খুবই আন্তরিকতার সাথে করেছি। আশা করি আপনারা এটা গ্রহণ করবেন, দেখবেন। প্রত্যেককে বন্ধুকে বলবেন যুক্ত থাকার জন্য আমার চ্যানেলে, আমার জন্য দোয়া করবেন, শান্তি থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করে সবার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বিদায় লেভেল আসবে না, দেখে না দেখলাম বুঝলি নাকি ক্লাস দেয় বুঝু দেয় ফরলা করবি, তারা অবশ্যই করবি, হ্যাঁ হ্যাঁ করবি।